এই দিদি ভাই আমায় খুব সুন্দর কমেন্ট করে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালবেলা বাপি উঠেই বলছিল যে বাজারে যাওয়ার জন্য, তো বাজারে তখন যায়নি। মা কি করবে বলছিলে তুমি? টক ডাল, পটল ভাপা, মানে যা যা আছে বাড়িতে তাই দিয়ে তোমার করে দেবে। আর গেলি না তো বাজারে? প্রচন্ড রোদ, ইচ্ছা করছিল না আর যেতে। আর বাপিকে আমি একটুখানি ওপারে যেতে বলেছি, কারণ তোমার হলো গিয়ে একটু স্যান্ডউইচ খাবো। কালকে আছে না আলু, কালকে একটা মানে আলু ভাতে দিয়েছিল, ওই আলুটা রয়ে গেছে। তো তোমার হলো গিয়ে ভাবছি এটা দিয়ে স্যান্ডউইচ তৈরি করবো। এখন বাপি আবার রুটি পায় নাকি, ওইটাই এক সমস্যা। হ্যাঁ, এটা আজকে রচা খাচ্ছি, দুধ চা খাচ্ছি না, রচা। একদিন লজ্জা খেলে কিছু হয় না, প্রতিদিন খেতে হয়। কি করবে মা এখন? এই যে পেঁয়াজ আদা সব কুচিয়ে রেখেছিলাম, আর কালকার একটা আলু আছে। আর মা এদিকে ডাল চাপিয়ে দিয়েছে। ডাল সেদ্ধ কুচিয়ে দিয়েছি। আর ভাতটা কি এখন করবে না? হ্যাঁ, ভাতটা বসাবো। আর বাপির উপর এখন নির্ভর করছে আমরা আজকে স্যান্ডউইচ খেতে পারবো কিনা। পাউরুটি এখন পেলে তো এখন সবসময় পাওয়া যায় না। পাউরুটি পাওয়াই মুশকিল তোমার। পাওয়া যায় না। একবার বাস স্ট্যান্ডে গেছে বাপি, সোজা এদিকে গেল না, এবার বাস স্ট্যান্ড দিয়ে ঘুরে এসেছে, পাইনি। এখন আবার ওপারে গেছে, ওপারে মিষ্টির দোকানে আশা করি পেয়ে যাবে গেলে, যদি পায় তাহলে। আর ভাবছি বাড়ি বসে কোনো মাছ রাখবে নাকি? ভালো মাছ আনে না, ভালো মাছ পাওয়াই মুশকিল বাড়িতে। আমাদের তো ওই রুই কাতলা এসব ছাড়া তো অন্য মাছ খাবি না, তাহলে বাড়িতে তো সব নিয়ে আসে, বাটা মাছ। দাঁড়াও দেখি, তবুও যদি বাড়িতে তেমন কোনো ভালো মাছ পাই তাহলেই রাখবো। আগে দেখি কি না আনে। মাছ না পেলে টক ডাল আর পটল ভাপা। তাই করে রাখো, নর্মাল গরমে তো যত সিম্পল খাওয়া যায় তত ভালো। পেয়েছো? বাকি দিয়েছে তোমার হলো কি রুটি, এবার স্যান্ডউইচ করবো। আর এটা কি এনেছো? দুপুর খাওয়ার এই যে ও আজকে বৃহস্পতিবার তো লাড্ডু দিয়ে এসছে একটা। তাই রেখে আসো ওই ঘরে, ঠাকুরের ঘরে রেখে আসো। ঠিক আছে, ঠাকুর ঘরে রেখে আসো। এই রুটিটা পেয়ে গেছে শান্তি এবার। আর মা এখন মা ইউটিউবের টাকা দিয়ে এখন মাছ আনবে। ও ভাবি যাও একটুখানি নিয়ে আসো কাতলা। মা ইউটিউবের টাকা পাবিয়ে দিল, দিয়ে এখন দিয়ে এখন কাতলা মাছ আনাবে। কারণ হলো কি বাড়িতে ভালো মাছ পাওয়া যাচ্ছে না, আর আমি স্যান্ডউইচটা করবো। কত টাকা পেলে তাহলে তুমি ফার্স্ট দেবে? মাত্র মানে মাও ইউটিউব দিয়ে টাকা পেয়ে গেল, আর আমি এত কষ্ট করে ভিডিও ছেড়ে 8 আনাও পেলাম না। এই যে আরো 200 টাকা পেয়ে গেছি। এই যে ভালো তো দাও, এই টাকাটা 200 টাকা পেয়ে গেছে, এই টাকাটা তো নিয়ে নে। আর মা এখন স্যান্ডউইচের জন্য ওই রুটিগুলো কেটে দিচ্ছে। তুমি ত্রিকোণ করে কাটছো তাই তো? এই আজকে আমার জন্মদিন, ওই জন্য আমি আজকে কেক কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বাপিকে দাও একটা, বাপিও কেক কাটুক। তোর বাপি মজা দেখছে, ওই জন্য কেকটা কেটে, ওই জন্য তোমায় এত বড় একটা কেক এনে দিয়েছে। দেখেছো সবাই একটা দেয়, আর তোমায় কতগুলো দিয়েছে। একটা একটা করে কাটবে কেক, তেরা বেঁকা করে দিও না, আবার একটা ছোট একটা বড় হয়ে যাবে। আর সব গোবিন্দের বাজার চলে যাবে প্যাটে। ও মা বলছি এইটা দিয়ে তোমার স্যান্ডউইচ করে জানো, পাও ভাজিও হেভি লাগে। অনেক লাগবে, সাদা তেল লাগবে, বেসন লাগবে। এখানে মা এগুলো কেটে দিচ্ছে, এগুলো কেটে কেটে পাশে পাশে রাখো এগুলো। আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব তেল। না ওমা একটা ডিম আনা হলো না তো। আর এখানে আলুটা করা আছে, কি বলে মেখে রেখেছে, আর এইটা করে রেখে দিয়েছে মা। ওমা এটা ধোয়া হয়নি তো মা? এটা পেঁয়াজটা এটা ধুতে হবে। দুখানা ডিম আর হলো একটা ম্যাগি মশলা নিয়ে আসলাম। আর এখানে ডিমগুলো দিয়ে দিলাম ফার্স্টে। ডিমটা একটু ভুজিয়া মতো করে নেব, তারপরে হলো গিয়ে এই আলুগুলো দেব। ও মা নুন কোথায় রেখেছো গো মা? ও ডিমটা
একটুখানি ভুজিয়া মতো হোক, বেশি ঘেটে দিলে না ইয়ে হয় না, একটুখানি এর মধ্যে একটু নুনটা দিয়ে দিয়ে। আর এই ভুজিয়াটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটা উঠিয়ে এই আলুগুলো আর এইটাকে কষাতে হবে, তাহলেই হয়ে যাবে। তারপর তো এটা দিয়ে একটু স্যান্ডউইচের মতো মানে মাঝখানটায় দেবো একটুখানি এই পুরটা দিয়ে একটু সেঁকে নিলেই হয়ে যাবে। আর পুরো রোদটা মার মুখে এসে পড়েছে জানো। হ্যাঁ। আর আমটা আমি ভেবেছিলাম কি তোমার হলো পচা, কালো কালো না, ছিল। না। দাগ হয়ে গেছে এমনি আর এই আম তোমার একদিন থাকলেই ইয়ে কেমন হয়ে যাচ্ছে, যায়। ওই কি গরমে বলে? গরমে ইয়ে পেকে যাচ্ছে। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, ওইটা উঠিয়ে হয়ে গেলে এইগুলো দেবো, তারপরে হলো আলুটা দেবো। ও আপি, আমের দাম কত এখন বাজারে? এখন 20-25 টাকা, 20 টাকা পাওয়া যায়। এত কমে গেছে? এখন দাম কমে গেছে, অনেক আমদানি আমের। কিন্তু এবারে তো আমের ফলন কম ছিল না, না ওই সাইডে চাষ যেদিকে হয়েছে না অনেক হয়েছে, আর এইদিকে আমাদের দিকটাই হয়নি। হ্যাঁ, ওই গুপ্তিপাড়ার ওই সাইড দিয়ে মালটা আসে তো। কারণ আমি কলেজ যেতে দেখলাম একখানা ওইদিকে আম বাগান আছে না কলেজের দিকে, দেখলাম ভালো আম হয়েছে। হ্যাঁ, ওই গুপ্তিপাড়া আমাদের মানে গরমের আম গাছগুলো, কিন্তু এবারে আমাদের বাড়িতে একটা আম হয়েছে। এর মধ্যে রসুন টসুন কুচিয়েছিলে তো তখন? সব দিয়ে হাতের মধ্যে রসুনের এই যে গন্ধটা বেরালো না, হেভি লাগে। খবরে বৃষ্টি হয় মা, কালকে খবরে দেখলাম জানো ওই পূর্ব মেদিনীপুরের ওইদিকে কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তবে কালকে তার ভিডিওতেও দেখলাম কি সুন্দর বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে কেন বৃষ্টি নেই কি জানি। মা এদিকে চাল ঢালছে ড্রাম দিয়ে। ওই বড় ড্রামটা কি করেছো মা, স্টিলের? ওটার মধ্যে চাল আছে। ও তুমি এইটাই তাহলে ঢালছে, ছোটটায় অর্ধেক ঢেলে রাখো, তারপরে আবার এটা দিয়ে নাও নাকি? হ্যাঁ। এইটা ভাজা হয়ে গেছে মা, এবার এই আলুগুলো দিয়ে দাও। আলুটা একটু একটু ইয়ে ছিল গো জানো, তুমি যতই বলো। হ্যাঁ, আর চটকাতে হবে না মা, এর মধ্যে দিয়ে খেতে দাও। হ্যাঁ হয়ে গেছে। এবার এটা একটু নাড়াতে হবে। খাসি খাবে ফাঁস লাগবে? এর মধ্যে নুন সব দিয়েছি। না না না, এর মধ্যে একটু নুন দাও, আর এই ম্যাগি মশলাটা দিয়ে দাও, আর একটু চিনি দাও মা। তো মা এখন স্যান্ডউইচের মধ্যে এগুলো দিচ্ছে, একটু ছড়িয়ে দাও মা। এই কড়া হেভি ঝামেলা, খাওয়ার সময় পুপ করে খাওয়া যাবে, বলো? সবই ঝামেলা, ঝামেলা ছাড়া কিছু নেই। যা করবি সবই ঝামেলা, তো ঝামেলা করে শুধু খেয়ে খাওয়া ঠুকতে কোনো ঝামেলা নেই, খাবি টপটপ। এরকম ভাবেই দাও। একটা স্যান্ডউইচ তৈরি, এগুলো একটু সেঁকতে হবে তাহলেই হয়ে যাবে। ওইদিকে কি বসিয়ে এসেছো, চাটু? এটা দিয়ে আসবো মা? যা দিয়েছি। তেল তেল ইয়ে করা আছে? না, তেল দেওয়া হয়নি, তেল দিতে এমনি হবে। এমনি ছেক, এটা আমি না, একটু তেল দিয়ে না বাবা, তেল দেবো? তেল দে, তাহলে ভালোই হবে। এইটা রেডি হয়ে গেছে, কিসে রাখবো মা? একটা এটা থালা, একটা পেরেছে দে, তো বাপিকে দিয়ে দে, বাপিকে দিয়ে দে, বাপি খেয়ে ফেলবে। এইটা এখানে রাখলাম। এবারে আরেকটা দিচ্ছি। তখন আমার এই বুড়ো আঙুলটায় লাগলো এই ইয়ে দিতে গিয়ে, তেলটা গরম হয়ে গেছিল। রোদের কি তাপ, এই জায়গাটা পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। তো এই একটা, এটাও হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে। এখানে স্যান্ডউইচগুলো সব ভাজা হয়ে গেছে, নিয়ে এসেছি। তো এই স্যান্ডউইচগুলো আগে খেয়ে দেখি কেমন হয়েছে। ও মা, খেয়ে নাও না, তারপর করবে। কড়াটাই ঝামেলা, কিন্তু খেতে ভালোই লাগে। এইটা মানে ফুটটা যদি আগে দিয়ে করা থাকে, এটা করা কিছুই না বলো। আর এটা খেয়ে পেটও ভরে থাকবে। এরকম করে মাঝে মাঝে খাওয়া তো উচিত, পেটটা ভরে। হ্যাঁ, টিফিন নেই, এবারে কলেজে গেলে আমার এরকম করে দেবে, কিন্তু আমার অনেক সকালে উঠতে হবে তার জন্য। সে দেখো কেমন হয়েছে। চারটে, এমনি 4টার সময় উঠি, দরকার হলে 3টার সময় উঠবো। মুখে কেমন উঠবে?
তাহলে বাবা ঘুমাবেন না তুমি, 3টের সময় না উঠলে তো হবে না না। তুমি সারা রাত জেগে থাকবে আর এই ইয়ে করতে থাকবে। কেমন আছে বলো? ভালোই। কে বানানো দেখতে হবে না? পাও ভাজিও ঠিক সেম হয় না, শুধু এটা না, এটা যেমন আমরা ডিম দিয়েছি ওইটা শুধু আলু দিয়ে করে ব্যাটার, মানে মাঝখানেটা দেয়। বেসনে চুবিয়ে তারপর তেলে ভেজে নেয়, পাও হয়ে যায়। দিয়ে মাঝখানে চিড়ে দেয়, দিয়ে শসা স্যালাডটা দিয়ে দেয়, হয়ে যায়। তো আমি আগের দিন বলেছিলাম যে আমি প্রতিদিন 3 থেকে 4টে করে কমেন্ট করব, যে কমেন্টগুলো আমার খুব ভালো লাগবে। তো আজকেও আমি তাই মানে দেখছিলাম যে কে কী কমেন্ট করেছে। সকলে আমার প্রত্যেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো তার মধ্যে আজকের কমেন্ট আমি করছি যে এই চ্যানেলটা আছে মাদার সিম্পল কিচেন বলে, যে দিভাই, এই দিভাই কিন্তু সবসময় আমার ভিডিও দেখে, আর আমিও এই দিভাই কিন্তু সবসময় ভিডিও দেখি। এই দিভাই একটা সুন্দর কমেন্ট করেছে, দেখে নিলাম কাকু প্রচুর মাছ এনেছে, কাটছে, সত্যি অনেক সত্যি অনেক সময় লাগে, আবার শেষে কাকিমাও কাটতে হলো। হ্যাঁ, বাপি যা করেছিল অলমা অর্ধেক কাজ ওইরকমই ছিল, দিয়ে মা আবার পরিষ্কার করলো। তাহলে লিখলো গরমে সব সবজি শুকিয়ে যাচ্ছে, কি ঝাল সুজি খুব সুন্দর বানিয়েছো ভাই। আর কি দেখেছো, অনেকে কমেন্ট করলে আর ঠিক বলেছো, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, একদম ঠিক। যদি সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমাদের মানে প্রত্যেকেরই ভালো। মানে কি বলবো, ইউটিউব তো একা পক্ষে ওইভাবে যাওয়া সম্ভব না, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। আর হলো গিয়ে লিখেছে কাকিমা খুব ভালো কাকিমাকে খুব ভালো লাগে, কাকিমার শর্ট সুপার, মা শর্ট, মা ভুলভাল শর্ট বানায়, মানে জোর করে করে করানো হয় যাকে বলে, দিয়ে আর আমিও ভুলভাল করি, দিয়ে দুইজনে ভুলভাল শর্ট বানায়। আর গরমে গ্লুকোজ খাও, ভালো থেকো, তুমিও ভালো থেকো দিদি ভাই। নেক্সট কমেন্ট ঝিলিক দিভাই। এই দিভাই মানে কমেন্ট করে 2 দিন ধরে না এই জিনিসটা হচ্ছে, আমার সাথেও হচ্ছে যে মানে যার ভিডিও দেখার পর আমি কমেন্ট করছি, কমেন্টটা কিছুক্ষণ পরে দেখছি যে চলে যাচ্ছে, মানে রিমুভ হয়ে যাচ্ছে। তো ওই জন্য এই দিভাই আবার অন্য একখানা চ্যানেল থেকে আমায় করেছে, কমেন্ট করেছে। আর এদিকে এই যে এই চ্যানেলটা ট্যালেন্ট ফর এভার দেখতে পাবে। এই দিভাইও আমার সুন্দর একটা কমেন্ট পাঠিয়েছে কালকে, যে খুব ভালো লাগলো, পুঁটি মাছ ভাজা আমার খুব ভালো লাগে, মাসিমার হাত তো হট অয়েল ছিটে আসে। হ্যাঁ, কালকে মা মাছ ভাজতে গেছিলো, কোনোভাবে তেলটা ছিটে হাতে লেগেছে। আর লিখেছে সাবধানে কাজ করো তোমরা, উচ্ছে ডাল আমারও খুব ভালো লাগে। সত্যি গরমে উচ্ছে ডাল খাওয়া শান্তি, তাই না মা? আবার লিখেছে তোমার ভিডিও আমার আর আমার ডটারের খুব ভালো লাগে, মাই ডটার ইজ স্টাডিং ইন ক্লাস 11, লস্ট অফ লাভ ফ্রম দিল্লি। থ্যাংক ইউ দিভাই। তো এই দিভাই দিল্লি থেকে আমার ভিডিও দেখছে, খুব খুব ভালোবাসা আমাদের জন্য, তোমরাও খুব ভালো থেকো। মানে প্রচুর কমেন্ট করেছে এরকম, এই দিদিভাই করেছে যেমন প্রতিদিনের গল্প, যে দিদিভাই লিখেছে দাদা কিছু মনে করো না, একটা কথা বলছি, এই লালন টিকা, তেলাপিয়া এই সমস্ত মাছগুলি খেও না। কারণ হ্যাঁ, কালকে আমি এইটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। এবার না যখন মানে ভিডিওটা মানে এডিট করছিলাম, দিয়ে আমি দেখলাম ওই ক্লিপটা আমি দিইনি। আমিও দেখেছি যে এই লালন টিকা, তারপর হলো তেলাপিয়া, এই মাছগুলোতে না মানে ক্ষতি করে শরীরের। এই জিনিসটা আমি কালকে ভিডিওতেও বলেছিলাম, দিয়ে ভিডিওটা এডিট করার পর তারপর দেখছি আর নেই, মানে দিতে পারিনি। একদম ঠিক, সত্যি মা এই মাছ সত্যিই ক্ষতি করে। কালকে বলেছিলাম না আমি এই মাছ, আর আমরা তো কেউ খাই না, মানে আমরা খাই না বলতে মা তবু একটু একটু খেত এখন, আর বাপি খায়, আর আমি আর দাদা তো একদমই ভালো লাগে না এই মাছ। আর এই দিদিভাইও আমায় খুব সুন্দর কমেন্ট করে। এই চ্যানেলটার নাম হলো বেঙ্গলি ব্লগার সুষমা পাল 4926। তো এই দিদিভাইও খুব সুন্দর সুন্দর আমায় কমেন্ট করো, তো থ্যাংক ইউ। এসেছো বাপি? হ্যাঁ, পেয়েছো কাতলা? আরে কাতলা পাইনি, ওই পাওনি মানে? ছেলে মাছ বলে না, ছেলে মাছ লোডকে বলে না, কি বলে না ওইগুলো লোডকে মাছ, কুস্তি মাছ যাকে বলে বড়, এইটা দেখি, 7 কেজি 8 কেজি ওজনের। ও যেগুলো দিয়ে বিয়ে বাড়িতে ওই ফিশ ফ্রাই হয়, এখানে রাখো। কত বড় মাছ। মা খাবে এই মাছ দিয়ে, সেই বিয়ে বাড়িতে না হয় ফিশ ফ্রাই গুলো হয়। ও মা দেখো, ভাবলাম যে একটু দই কাতলা খাবো, আর এসেছে
বড় এটা কি মাছ জানি মা বলে? কুস্তি। ওই বাপি যে বলে বড় ছেলে মাছ। ভেটকি, বড় যে ভেটকিগুলো না হ্যাঁ, আর সেইগুলো। বাঁধাকপি এনেছে এদিকে। বাঁধাকপি এনেছে। আবার আলুগুলো বার করছো কেন? ওখানে রেখে দাও। আলুগুলো রেখে দাও। গরমে কি করবো? বল, কে কমেন্ট করেছে বলেছে না? হ্যাঁ, তেলাপিয়া মাছ আর কি জানি লাইলন টিকা। লাইলন টিকা মাছ খাওয়া। কালকে আমি বলেছিলাম না, বিশ্বাস করো নি আমার কথা। তেলাপিয়া আর লাইলন টিকা মাছ খাওয়া শরীরের পক্ষে খারাপ, বিষ থাকে। ধোয়া গেছে মা মাছ? হ্যাঁ এই তো। এই মাছগুলো হেবি নরম হয় বলো? হ্যাঁ। তেল চলে গেল কড়াইয়ে, এবার এই মাছগুলো ভাজা হবে। এর মধ্যে মা নুন দিয়ে দিলে, তাই তো? মাছগুলো নুন হলে তখন দিয়ে রেখেছে, এমনি মাখাওনি? মা খাইনি। দেখো সেই কালকে একবার ছিটে গেছে তোমার হাতে। হয়ে গেছে মাছ ভাজা? মাছগুলো তোলা হয়ে গেল। হয়ে গেছে মা তরকারি? না এই তো আলুটা কষা হচ্ছে। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা দিলেই হয়ে যাবে তো? হ্যাঁ। হয়ে গেছে মা মাছ রান্না? হ্যাঁ, মাছ রান্না হয়ে গেছে। বিকালের জন্য না তুলে রাখি, নাহলে গরম না নষ্ট হয়ে যাবে। ফ্রিজে ঢুকিয়ে রাখবে এটা? হ্যাঁ। একটু ঠান্ডা করে রাখবে, তাই তো? ভালো। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকেও মা পটল ভাপা, সেই পটল ভাপা প্রতিদিন করছো? প্রতিদিন পরে কি করে। করবো? গরমকালে। আর কি ডাল দাও? টক ডাল করেছে তো? হ্যাঁ, আমি দিয়ে ডাল করেছি। আজকে চাটনি করোনি? টক ডাল আর পটল ভাপা। ঝোল টেনে গেছে না মা? বেশি ঝোল রাখিনি, ডাল আছে না। এই মাছ একদমই নরম হয়। ভোলা, কি ভোলা জানি না? ভেটকি ভোলা। ভেটকি ভোলা। মাছটা কিন্তু হেভি স্বাদের। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দাও বাপিকে ভাত দাও। মাছটা কেমন খেয়ে বলো? খুব সুন্দর টেস্ট আছে মাছটা। খুব সুন্দর টেস্ট না? তেল কি? হ্যাঁ, অনেক তেল মাছটায়। বড় মাছ তো, এ তো স্বাদ হবে। হ্যাঁ, কত কেজি ছিল দাও এটার ওয়েট? প্রায় 15 কেজি ওজন মাছ। অনেক বড় তাহলে।